থাকতে অন্য কোন আয়াতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত বানালেন না, বরং শ্রেষ্ঠ আয়াত বানালেন আয়াতুল কুরসিকে। why, what is the reason? কারণটা কি? নিজের চেয়ারকে ধরে রাখার জন্য মানুষ মানুষের উপরে জুলুম করে। এই চেয়ারকে ধরে রাখার জন্য মানুষ মানুষকে অন্যায়ভাবে জেলখানায় ঢুকায়। এই চেয়ার ঠিক রাখার জন্য মানুষ অন্যায়ভাবে মানুষকে ফাঁসির দড়িতে লটকায়। আল্লাহ তাআলা সেই সকল বেয়াদবদেরকে তাদের চেয়ার থেকে নামিয়ে বেজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছে। মুজাহিদদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করবেন না, চেয়ারে বসে নিরপরাধ মানুষের উপরে জুলুম চালাবেন না, কারণ চেয়ার চেয়ারের জায়গায় থাকবে, কিন্তু আপনি চেয়ারে থাকতে পারবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ওগো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট বিভাগের সবথেকে গুরুত্বপূর্ণ জেলা, চায়ের ভূমি নামে খ্যাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ঐতিহ্যবাহী মোহাম্মদনগর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি, মাহফিলে উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার প্রাণ প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, ঘরে বসে পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত প্রাণ প্রিয় মৌলভীবাজারবাসী, সম্মানিত বড়লেখাবাসী, আপনারা সবাই কেমন আছেন? পেছনের ভাইরা মনে হয় খুব একটা ভালো নেই, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে প্রাণবন্ত আওয়াজে সকলেই খুশি হয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করেছি কার? আল্লাহ। লাভ হয়েছে কার?
আমরা যদি কোনো ব্যক্তির প্রশংসা করতাম, আমরা যদি কোনো মানুষের গুণগান গাইতাম, আমাদের কোনো ফায়দা হতো? যার প্রশংসা করতাম তিনি খুশি হতেন, হয়তোবা তিনি বেনিফিটেড হতেন, কিন্তু আমাদের কোনো ফায়দা হতো না। প্রিয় ভাইয়েরা, যখনই আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, যখনই আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমলনামাকে নেকি দিয়ে ফিল আপ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আমরা প্রশংসা করব কার? আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা হিসেবে কবুল করে নেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি, এই জন্য অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে আমরা সময় নষ্ট করব না। কোরআনের মাহফিলে আমরা একটি বই থেকে কথা বলি, সেই বইটার নাম হচ্ছে আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোরআনের এই বাগান যারা আজকে সাজিয়েছেন, অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে যারা আজকের এই মাহফিল আয়োজন করেছেন, আর আমরাও যারা মাহফিলে শামিল হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে তিনি যেন আমাদেরকে দয়া করে মাফ করে দিয়ে দয়া করে যেন তার জান্নাত দান করেন। আরো আস্তে বলেন আমিন। আল্লাহর দয়া চান কি চান না? আল্লাহর দয়ার দরকার আছে? আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবেন? কিয়ামতের দিন শুধুমাত্র আমল দিয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। মাইক ঠিক আছে? আচ্ছা, শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কি এমন আমল করেছেন আপনি? শুধুমাত্র আপনি আপনার আমল দিয়ে জান্নাতে ঢুকে যাবেন? শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন জান্নাতে ঢোকা যাবে না। আমলের সঙ্গে আল্লাহর রহমেরও দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একজন নেককার লোককে ডাকবেন, যে লোকটা সারা জীবন এত ভালো কাজ করেছে, এত বেশি নেকির কাজ করেছে, ফেরেশতা ওই লোকটার পাপ লেখা পাপের খাতায় শুরু করতে পারে নাই। আল্লাহু আকবার। কেমন নেককার মানুষ আপনি চিন্তা করেছেন? ওই লোকটার একটা পাপও ফেরেশতা খাতায় লিখতে পারে নাই। আল্লাহু আকবার। এমন একজন নেককার মানুষকে আল্লাহ তাআলা ডেকে বলবেন, উদখুলিল জান্নাতা বিরাহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় আমার জান্নাতের ভেতর ঢুকে যাও। লোকটা তখন বলবে, আল্লাহ তাআলা সারা জীবন আমি এত ভালো কাজ করেছি, এত নেকামল করেছি, এত নেকামল করা সত্ত্বেও আজ আমি কেন তোমার দয়ায় জান্নাতে ঢুকবো? আমি তোমার দয়ায় জান্নাতে ঢুকতে চাই না, বাল বিআমালি, বরং আমি আমার আমল দিয়ে আজকে জান্নাতে যেতে চাই। I don't go to the paradise with your mercy, I want to go to the paradise with my worship. আপনার দয়ায় জান্নাতে যাব না, যে আমল করেছি সে আমল দিয়ে আজকে জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, আমার ফেরেশতারা শুনেছ নাকি আমার এই বান্দা কি বলল? সে নাকি আমার দয়ায় জান্নাতে যেতে চায় না, সে নাকি তার আমল দিয়ে জান্নাতে ঢুকতে চায়। আমিও দেখতে চাই আমার এই গোলাম, আমার এই বান্দার নেক আমলের পরিমাণ বেশি নাকি আমার বান্দার প্রতি আমার প্রদত্ত দয়ার পরিমাণ বেশি। ফেরেশতাদেরকে রব্বুল আলামিন ডেকে বলবেন, আমার ফেরেশতারা আমার এই গোলাম, আমার এই বান্দা তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা জীবনভর যত নেক আমল করেছে, আমার বান্দার সারা জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখো। আর আমার বান্দার প্রতি তো আমি অগণিত দয়া করেছি। আমার আপনার প্রতি রব্বুল আলামিন কত যে অনুগ্রহ করেছেন, কত যে দয়া করেছেন, আপনি আমি যদি সেগুলো গণনা শুরু করে দেই, গুনতে গুনতে কি কোনোদিন শেষ করা যাবে নাকি? রব্বুল আলামিন তো নিজেই বলেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমাদের প্রতি কত যে নিয়ামত
দান করেছি, কত যে অনুগ্রহ করেছি, সেগুলোর যদি গণনা শুরু করে দাও গুনতে গুনতে কখনো শেষ করতে পারবা না। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই গোলামকে আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি, অনেক দয়া তার উপর করেছি, এত দয়ার দরকার নাই। সুন্দর এই পৃথিবী দেখার জন্য আমি আমার বান্দাকে দুটি চর্মচক্ষু দিয়েছিলাম, দুটি চক্ষুর দরকার নাই, একটা চক্ষু নামক দয়াকে মিজানের আরেক পাল্লায় রাখো। ফেরেশতারা যখন ওই বান্দার সারা জীবনের নেক আমলগুলোকে মিজানের এক পাল্লায় রাখবে, আর আরেক পাল্লায় যখন আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক দয়ার পাল্লা ভারী হয়ে যাবে। লোকটা তার ভুল বুঝতে পেরে বলবে, ওগো আল্লাহ, বুঝতে পেরেছি আমি আজ আমি কেবলমাত্র আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। যদি তুমি আমার প্রতি ইহসান না করো, যদি তুমি আমার প্রতি দয়া না করো, ওগো আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করো আর দয়া করে তোমার জান্নাত আমায় দান করো। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডেকে বলবেন, আমার ফেরেশতারা তাকিয়ে দেখ, এতক্ষণ পর আমার এই গোলাম লাইনে এসেছে, এতক্ষণ পর আমার বান্দা বুঝতে পেরেছে আমার দয়া ছাড়া আর নাজাত পাওয়ার কোনো উপায় নাই। রব্বুল আলামিন তখন বলবেন, বান্দারে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পেরেছো, এই জন্য আমি দয়া করে তোমাকে মাফ করে দিলাম, আর আমার দয়ায় আমার জান্নাত আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহর দয়া ছাড়া আপনি বাঁচতে পারবেন? দুনিয়ায় বাঁচতে পারবেন না, আখেরাতেও বাঁচা যাবে। আমল দিয়ে জান্নাতে যাবেন, আল্লাহ যদি হিসাব নিকাশ চান ওখানেই তো ধরা খেয়ে যাবেন। আল্লাহর নবী বলেছেন, মান্নুকিশা উযযিবা, মান্নুকিশা উযযিবা, যার কাছ থেকে হিসাব চাওয়া হবে ও ধরা খেয়ে যাবে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহর নবী, রব্বুল আলামিন তো কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। রব্বুল আলামিন কিয়ামতের দিন দয়া করে যাকে আমলের খাতা ডান হাতে দিবেন, তার কাছ থেকে তিনি সহজ করে হিসাব নেবেন। ওগো আল্লাহর নবী, আপনি বলছেন হিসাব চাওয়া হলে ওই লোকটা ধরা খেয়ে যাবে, কিন্তু কোরআনে তো আল্লাহ বলেছেন ডান হাতে যারা আমলনামা পাবে তাদের কাছ থেকে সহজ করে হিসাব নেওয়া হবে। প্রশ্ন হলো, সহজ হিসাবের সিস্টেম কেমন হবে, সহজ হিসাবের মেথডটা কেমন হবে? রব্বুল আলামিন তখন আল্লাহর নবী তখন বললেন, আয়েশা গো শোনো, সহজ হিসাবের সিস্টেম হলো, সহজ হিসাবের মেথড হলো, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার প্রতি রহম করতে চান, আল্লাহ যদি তার কোনো গোলামকে মাফ করে দিতে চান, আমলনামা হাতে থাকা আমলনামা শুধু রব্বুল আলামিন দেখবেন, যাচাই বাছাই না করে দয়া করে তাকে জান্নাত দিবেন। শুধু সুবহানাল্লাহ পড়লে হবে না, বুঝে যাওয়া লাগবে। এটা বুঝার জন্য একটি সুন্দর দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের এই গ্রামের আশপাশে কোনো বাজার আছে? বাজারের নাম কি? ছোট লেখা বাজার, তাই না? আচ্ছা, ছোট লেখা বাজার, খুব খেয়াল করে শুনুন। ছোট লেখা বাজারে মনে করুন আপনার একটি দোকান আছে। এখন কোনো কারণে আপনাকে ঢাকায় যেতে হচ্ছে। এখন দোকানে তো অনেকের ম্যানেজার থাকে, কর্মচারী থাকে। মনে করুন আপনার দোকানটা বড় একটি দোকান, এখন ঢাকায় 2-3 দিনের জন্য যেতে হচ্ছে। আপনি আপনার ম্যানেজারকে ডেকে বললেন, ম্যানেজার সাহেব, আমি তো 2-3 দিনের জন্য ঢাকায় যাচ্ছি, দোকানের সব দায়িত্ব আপনার কাছে দিয়ে যাচ্ছি, আমি 2-3 দিন পরে এসে আপনার কাছ থেকে সব বুঝে নিব। ঢাকায় চলে গেলেন। 2-3 দিন পর ঢাকা থেকে ফিরে এসে ম্যানেজার সাহেবকে ডাকলেন, ম্যানেজার সাহেব, 2-3 দিন কি কি করেছেন হিসাব দেন। সম্মানিত ভাইয়েরা, হিসাব নেয়ার 2টা পদ্ধতি আছে, বুঝে থাকলে বলেন তো কয়টা? 2টা। 1 নম্বর পদ্ধতি হলো, ম্যানেজার সাহেব হিসাব আগে থেকেই রেডি করে রেখেছেন, আসার পর বললেন, এই যে স্যার দেখেন, গত 2-3 দিন এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, এই কাজটা এভাবে করেছি, ওই কাজটা এভাবে হয়েছে, এই জায়গায় এত টাকা খরচ হয়েছে, এই এটসেট্রা এটসেট্রা যা আছে সব তুলে ধরলেন। মালিক মানে আপনি বললেন, দেখি তো, ঠিক আছে ম্যানেজার সাহেব, ওকে, হিসাব শেষ। 1 নম্বর পদ্ধতি। আরেকটি পদ্ধতি রয়েছে এরকম,
যে ম্যানেজার সাহেব হিসাব দিবেন আর আপনি মালিক, আপনি বলবেন ম্যানেজার সাহেব এদিকে আসেন, এখানে এত টাকা খরচ করলেন কেন, এই কাজটা এভাবে করলেন কেন, এই কাজটা এভাবে করলেন না কেন। অর্থাৎ প্রত্যেকটি জায়গায় তাকে জেরা করছেন। বলুন আপনারা, হিসাব গ্রহণের 1 নম্বর পদ্ধতি সহজ না 2 নম্বর পদ্ধতি সহজ? মাশাআল্লাহ, বুঝে ফেলছেন আপনারা। কিয়ামতের দিন আমার আপনার প্রত্যেকের হাতে আমলের খাতা দিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আমলের খাতা হাতে দেওয়ার পর আল্লাহ তাআলা যদি যাচাই বাছাই শুরু করেন, ধরা খেয়ে যাবেন। 5 ওয়াক্তের নামাজে আপনিও ধরা খাবেন। আল্লাহ যদি বলেন, এই গোলাম সাজদাটা এরকম দিলি না কেন, নামাজটা এরকম পড়লি না কেন, এই কাজটা এভাবে করলি না কেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে এভাবে দিলি না কেন, জায়গায় জায়গায় যদি আল্লাহ আটকান, ধরেন, ছুটতে পারবেন? তো আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জবাবে বললেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যাকে দয়া করে জান্নাত দিবেন, হাতে থাকা আমলের খাতা একটু দেখবেন, যাচাই বাছাই না করে দয়া করে বলবেন আমার জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আল্লাহ তাআলা, আমার রব আপনি আমার কাছ থেকে সহজ করে হিসাব নিয়েন। বলেন আমিন। কারণ হিসাব নেওয়া শুরু হলে আমরা কেউ বাঁচবো। তাহলে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। পড়েন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ পর্যন্ত থাকবেন তো? সম্মানিত ভাইরা, আমরা কোরআনুল কারীম শোনার জন্য এই মাহফিলে এসেছি। এজন্য কোরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? না। কোনো সন্দেহ আছে? না। থাকবেই বা কিভাবে? কারণ এই কিতাব তো নাজিল করেছেন তিনি, যিনি সকল প্রকার দোষ, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত, যেই মহান সত্তা। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। তিনি এই কিতাব নাজিল করেছেন। এই কিতাবের শুরুতে তিনি এমন কোনো কথা বলেন নাই যে আমার গোলামরা তোমরা এই কোরআন তিলাওয়াত করে পাঠ করে কোথাও ভুল টুল পাইলে আমাকে জানিয়ে দিও, পরবর্তীতে আমি ঠিক করে দিব না। এমন কোনো কথা কি কোরআনুল কারীমের শুরুতে আছে? না। বরং আল্লাহ তাআলা এই কিতাবের অথেন্টিসিটির ব্যাপারে শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এমন একটি কিতাব নাজিল করেছি যার মধ্যে সন্দেহ কিংবা সংশয় আছে এ ব্যাপারেও কোনো সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। পরহেজগার তাকওয়াবান লোকদের জন্য হেদায়েতের গাইডলাইন হিসাবে এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ। সবাই বলুন তো, এই কোরআনুল কারীমের ভিতরে কতটি পারা রয়েছে? 30। সবাই একটু জবাব দেন, সবাই মুখটা খুলেন, আমার সাথে কথা বলেন, দেখবেন আলোচনা সুন্দর হবে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের ভেতরে কত পারা আছে? 30 পারা আছে। মাশাআল্লাহ, এরকম কথা বলবেন। কোরআনুল কারীমের ভেতরে কয়টি সূরা রয়েছে? 114টি। এবার আপনারা দেখি কোরআনুল কারীম সম্পর্কে কতটুকু নলেজ রাখেন। সবাই একটু জবাব দিন তো। এই 114টি সূরার ভেতরে কোরআনুল কারীমের সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে দামি সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। মাশাআল্লাহ, কোরআনুল কারীম সম্পর্কে ভালো জ্ঞান রাখেন আপনারা। কোরআনুল কারীমের সবচাইতে দামি সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। কেন এই সূরাটি কোরআনুল কারীমের সবচাইতে দামি সূরা? কারণ গোটা কোরআনে কারীমে যা আছে একেবারে খুলাসা, সামারি, সারমর্ম আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি সূরাতুল ফাতিহাকে বড় করা শুরু করে, ব্যাখ্যা করা শুরু করে, বড় করতে করতে, ব্যাখ্যা করতে করতে হয়ে যাবে পুরো কোরআনুল কারীম। আবার কেউ যদি কোরআনুল কারীমকে ছোট করতে যায়, কেউ যদি ছোট করতে করতে এর সার নির্যাস বের করতে চায়, তাহলে ছোট করতে করতে কোরআনুল কারীম হয়ে যাবে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। আবার এটি এমন একটি সূরা, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবী বলেছেন কারো নামাজই হবে না যদি এই সূরা কেউ নামাজের শুরুতে তেলাওয়াত না করে। আপনাদের এই মোহাম্মদনগর এলাকায়
মসজিদে ইমাম সাহেব যদি আল্লাহু আকবার বলে সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ আরম্ভ না করে তিনি যদি শুরু করেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান, লোকমা চলে আসবে না পেছন থেকে? আপনারা বলবেন কি ইমাম সাহেব মাথাটা ঠিক আছে নাকি, সূরা ফাতিহা শুরু করেন। এটা বাচ্চা শিশুরাও জানে নামাজ শুরু করতে হয় যে সূরা দিয়ে, সেই সূরার নাম সূরাতুল ফাতিহা। তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের 114টি সূরার ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে মর্যাদা সম্পন্ন, সবচাইতে দামি সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। এবার আপনারা বলুন কোরআনুল কারীমে আয়াত আছে কয়টা? 6600। তবে এর মধ্যে কিছু ইখতিলাফ রয়েছে, আমরা বলতে পারি 6500 এর চাইতে বেশি আয়াত রয়েছে। তো 114টি সূরার মধ্যে যদি সূরাতুল ফাতিহা সবচাইতে শ্রেষ্ঠ আয়াত হয়, তাহলে আমাকে বলেন তো দেখি এই 6500 এর চেয়ে বেশি আয়াত রয়েছে, সবচাইতে দামি আয়াত কোনটা? এই মানুষের সামনে কি আর ওয়াজ করবো, তারা তো সবই জানে। আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, একেবারে 100-এ 100 পেয়েছেন আপনারা। কোরআনুল কারীমের 6500 আয়াত রয়েছে, সকল আয়াতের উপরে যে আয়াত সবচাইতে মর্যাদা সম্পন্ন সেই আয়াতের নাম আয়াতুল কুরসি। আয়াত মানে তো আয়াত বুঝেন আপনারা, কুরসি মানে কি? কুরসি এটি বাংলা না আরবি শব্দ? কুরসি ইটস এন আরাবিক ওয়ার্ড, এটি আরবি একটি শব্দ। এর বাংলা অর্থ কি? চেয়ার কি আরবি? হ্যাঁ, চেয়ার তো ইংলিশ, বাংলায় কি হয়? কেদারা, সিংহাসন। ঠিক আছে, আমরা কুরসি মানে বুঝি চেয়ার, কেদারা, সিংহাসন, সোফা, বসার জায়গা, তাই না? আচ্ছা, মাথা সবার ঠিক আছে তো? মনোযোগ আছে না গেছে? আচ্ছা, ভালো করে জবাব দিন। কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে না নাই? যারা বললেন না, কোরআনুল কারীমে মৃত্যুর আয়াত আছে না নাই? জান্নাত জাহান্নামের আয়াত আছে না নাই? সুদ ঘুষের আয়াত আছে না নাই? জুলুমের আয়াত আছে না নাই? সন্ত্রাসের বিরুদ্ধে আয়াত আছে না নাই? কোরআনুল কারীমে সকল বিষয়ের উপরে আয়াত রয়েছে। সকল আয়াতের মধ্যে আয়াতুল কুরসিকে দামি আয়াত ঘোষণা করা হলো। এটা কি আমি ঘোষণা করেছি? বলেছেন আল্লাহ তাআলা, বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যুর আয়াত আছে, জান্নাত জাহান্নামের আয়াত আছে, সুদ ঘুষের আয়াত আছে, হালাল হারামের আয়াত আছে। এত এত আয়াত থাকতে অন্য কোন আয়াতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শ্রেষ্ঠ আয়াত বানালেন না, বরং শ্রেষ্ঠ আয়াত বানালেন আয়াতুল কুরসিকে। ওয়াই? হোয়াটস দ্য রিজন? কারণটা কি? এর কারণ আছে না নাই? কারণটা কি বলবো? রাগ করবেন না তো? এর কারণ হলো এই পৃথিবীতে জুলুম সবচাইতে বেশি হয় চেয়ার থেকে। এই চেয়ারের কারণে নিজের চেয়ারকে ধরে রাখার জন্য মানুষ মানুষের উপরে জুলুম করে। এই চেয়ারকে ধরে রাখার জন্য মানুষ মানুষকে অন্যায়ভাবে জেলখানায় ঢুকায়। এই চেয়ার ঠিক রাখার জন্য মানুষ অন্যায়ভাবে মানুষকে ফাঁসির দড়িতে লটকায়। এই চেয়ার ঠিক রাখার জন্য মানুষ মানুষকে খুন করে ফেলে। এই চেয়ার ঠিক রাখার জন্য মানুষ মানুষকে গুম করে ফেলে। কারণ আমাদের স্বভাব হলো যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। আমিও এখন গিয়ারে, আমি কিন্তু চেয়ারে, আমিও গিয়ারে, কারণ আমি তো চেয়ারে আছি। আমাদের স্বভাবটা হলো এমন, যে যখন চেয়ারে সে তখন গিয়ারে। এই গিয়ার যদি ইসলামের পক্ষে যায় খুব ভালো, এদের জন্য নাজাতের রাস্তা দেখিয়ে এদেরকে আবার এই লোকগুলোর জন্য জান্নাত রেখে দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু এই চেয়ারকে ইসলামের বিরুদ্ধে, এই চেয়ারের গিয়ারকে যারা ইসলামের বিরুদ্ধে লাগিয়ে দিবে এদের পরিণতি খুব কঠিন হবে। নিজেদের চেয়ারের গিয়ারকে ইসলামের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে উঠিয়েছিল নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, শাইবা। এজন্য আল্লাহ তাআলা সেই সকল বেয়াদবদেরকে তাদের চেয়ার থেকে নামিয়ে বেজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলা আয়াতুল কুরসিকে কোরআনুল কারীমের সবচাইতে দামি আয়াত,
সবচাইতে শ্রেষ্ঠ আয়াত ঘোষণা করে দুনিয়ার সমস্ত চেয়ারওয়ালা লোকদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, কেউ যেন তার চেয়ারে উঠে গিয়ারটা ইসলামের বিরুদ্ধে না দেয়। কারণ চেয়ারের গিয়ার ইসলামের বিরুদ্ধে যারাই উঠাবে সময়ের ব্যবধানে তারা ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হবে। চেয়ার চেয়ারের জায়গায় থাকে, কিন্তু ব্যক্তি সেই চেয়ারে থাকতে পারে না। এই চেয়ারে সকাল 11টা থেকে মাহফিল আলোচনা মাহফিল শুরু হয়েছিল। একই চেয়ারে প্রায় 10-12 জন লোক উঠলো আর নামলো। ব্যক্তির পরিবর্তন হলো, কিন্তু চেয়ারের কোনো পরিবর্তন। আমি হাসিবুর রহমান এখন খুব গিয়ারে, আর 1 ঘন্টা পরে আমার গিয়ারও শেষ, আমিও চেয়ার থেকে নেমে যাব, ঠিক না? এই জন্য চেয়ারে বসে মানুষের উপরে জুলুম করবেন না। চেয়ারে বসে আল্লাহর দ্বীনপন্থী মুজাহিদদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করবেন না। চেয়ারে বসে নিরপরাধ মানুষের উপরে জুলুম চালাবেন না। কারণ চেয়ার চেয়ারের জায়গায় থাকবে, কিন্তু আপনি চেয়ারে থাকতে পারবেন না। সময়ের ব্যবধানে চেয়ার ছেড়ে দিতে হবে। আচ্ছা, ফেরাউন চেয়ারে বসে কোনোদিন কি ভাবছিল যে তার মতো ফেরাউন, তার মতো এত ক্ষমতাধর লোক লোহিত সাগরে পানি খেয়ে খেয়ে মরবে? কোনোদিন ভাবছিল? সারা জীবন খাইছে মুরগির রান, আর যখন আল্লাহ তাআলার ধরার সময় এসেছে তাকে এমন ভাবে ধরলেন, লোহিত সাগরে পানি খাইয়ে খাইয়ে পানিতে চুবিয়ে চুবিয়ে তাকে মেরেছেন কে? আল্লাহ। নমরুদের মতো শয়তান কোনোদিন কি ভেবেছিল যে তার মতো নমরুদটা তার চেয়ার থেকে নেমে মশার কামড় খেয়ে মশা নাকের ভেতর দিয়ে ঢুকে একেবারে মগজ পর্যন্ত পৌঁছালো। এরপরে চাকর রাখলো, তুই আমারে পিটা, দায়িত্ব কি? জুতার বাড়ি দিবে, এর জন্য বেতন দেওয়া হবে। কি দেওয়া হবে? সে আর কত মারবে? মারতে মারতে একদিন রাগ উঠছে, ভালো করে মারছে। তো নমরুদ তো কোনোদিন ভাবে নাই তার মতো নমরুদ, তার মতো ক্ষমতাধর জুতার বাড়ি খেয়ে খেয়ে মরবে। আবু জেহেলের মতো শয়তান তো কোনোদিন ভাবে নাই জিল্লতির সাথে পৃথিবী থেকে বিদায় নেবে। এই সকল চেয়ারওয়ালা লোকদের থেকে শিক্ষা নিতে হবে। যারাই নিজেদের চেয়ারের গিয়ার আল্লাহর দ্বীনের বিরুদ্ধে উঠিয়েছে, সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে বেইজ্জত করে দুনিয়া থেকে বিদায় করেছে। সাবধান হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে। এই চেয়ারের আয়াতকে কোরআনের সবচেয়ে দামি আয়াত বানিয়েছেন কে? আল্লাহ। যেন আপনি চেয়ারে বসলে সতর্ক হয়ে যান। এই চেয়ার মানে শুধু ক্ষমতার চেয়ার নয়, এই চেয়ার মানে প্রত্যেকটি দায়িত্বের চেয়ার। এই দায়িত্বের চেয়ারে বসে দায়িত্বে যদি গাফলতি করেন তাহলে আযাব আসবে কার পক্ষ থেকে? এই অং সান সুচির দিকে তাকিয়ে দেখেন, আরাকানে মুসলমানদেরকে কি নির্যাতন করলো। এই যে কয়েক সপ্তাহ আগে জেলখানায় ঢুকলো, কোনোদিন ভাবছিল জেলখানায় ঢুকবে? অং সান সুচি যেই চেয়ারে বসে মিয়ানমার শাসন করত, সেই চেয়ার জায়গায় আছে না নাই? সে আছে? কোথায় ঢুকছে? মজা বুঝো তো। কি বুঝছো এখান থেকে? চেয়ার চেয়ারের জায়গায় থাকবে, চেয়ারে থাকা লোকগুলো থাকবে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তোক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ফেরাউন শেষ তোক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজও আছে, থাকবে
সত্যকে চিরদিন ডাকবে, নীল নদ আজও আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। কেউ থাকবে? কথা বলেন, কেউ থাকবে? এজন্য চেয়ারে উঠে চেয়ারের গিয়ারটাকে ইচ্ছা মতো কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজে লাগায়। কেউ কেউ তো আছে, এটা আমাদের দেশের কথা বলতেছি, বহু জায়গায় আছে, কেউ কেউ আছে চেয়ারে বসলেই ইসলাম তার ভালো লাগে না, আছে না নাই? অনেকে বলে যে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। আচ্ছা বলুন তো, কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত কোনটা? বাংলায় বলেন চেয়ারের আয়াত, বাংলায় কি হয়? তো ইসলামের মধ্যে যদি রাষ্ট্র ব্যবস্থার কথা বলা না থাকতো, তাহলে আল্লাহ তাআলা সবচেয়ে দামি আয়াত চেয়ারের আয়াতকে বানালেন কেন? আবার কোরআনুল কারীমে ক্ষমতার নামেও তো একটি সূরা আছে, সূরার নাম কি? সূরাতুল মুলক। মুলক তো আরবি শব্দের অর্থ কি? কিংডম, সভরেনিটি, পাওয়ার, অথরিটি, ক্ষমতা, কর্তৃত্ব, রাজত্ব। যেখানে কোরআনুল কারীমে ক্ষমতার নামে সূরা আছে, যেখানে কোরআনুল কারীমে চেয়ারের নামে আয়াত আছে, এরপরেও যারা বলবে ধর্ম, রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা আলাদা, নিঃসন্দেহে এই লোকগুলোর মাথার ভেতরে শয়তান পেশাব করে দিয়েছে। নইলে এমন বাজে কথা সে কেমনে বলে? পৃথিবীতে আমি বহু নবীর নাম বলতে পারবো যারা নবুয়তি দায়িত্ব পরিচালনার পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছে। নাম শুনতে চান? সুলাইমান আলাইহিস সালাম। কি নাম শুনছেন আপনারা? হু ইজ সুলাইমান আলাইহিস সালাম? সুলাইমান আলাইহিস সালাম কে ছিলেন? একদিকে তিনি প্রফেট ছিলেন, নবী ছিলেন, শুধু নবী নন, নবীর ঘরের নবী। সুবহানাল্লাহ পড়েন। নবীর ঘরের বাবার নাম কি? দাউদ আলাইহিস সালাম। বাপও নবী, ছেলেও নবী। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সে তার বাবার রেখে যাওয়া সিংহাসনের মালিক হয়েছিলেন। কত বছর বয়সে? চিন্তা করছেন? 13 বছর বয়সে সিংহাসন লাভ করলেন তিনি। আপনাদের এই দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মতো কোনো ইউনিয়ন চালান নাই, বড়লেখার মতো কোনো উপজেলা চালান নাই, মৌলভীবাজারের মতো কোনো জেলা চালান নাই, বাংলাদেশের মতো কোনো ছোটখাটো দেশ চালান নাই, এশিয়া মহাদেশের মতো কোনো মহাদেশ চালান নাই। বরং আল্লাহ তাআলা তাকে এমন বাদশাহী দিয়েছেন, তাকে দিয়ে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বাদশাহী পরিচালনা করিয়েছেন। আপনি যে বলেন ধর্মের ভেতরে রাষ্ট্র ব্যবস্থা নাই, আমাকে আপনি বলেন ধর্মের ভেতরে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার নীতি না থাকলে সুলাইমান নবী কি আমার বাপ দাদার নীতি দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন? কথা বল না কেন? তো কার নীতি দিয়ে? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী বানালেন, তার পাশাপাশি আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে মিশরের ক্ষমতার মসনদে বসালেন। আল্লাহু আকবার। তো ইউসুফ নবী কি আমার বাপ দাদার নীতি দিয়ে সেই মিশরকে পরিচালনা করেছেন না আল্লাহর আইন দিয়ে? আমি এত নবীর উদাহরণ দিয়ে কি করব? আমি আমার নবী নিয়ে কথা বলছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনায় তিনি 10 বছর ওফাতের আগ পর্যন্ত মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন কে? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি আবু জেহেলের বাপ দাদার নীতি দিয়ে মদিনা চালিয়েছেন নাকি আল্লাহর আইন দিয়ে? সুতরাং যেখানে নবীরা নবুয়তি দায়িত্ব, মসজিদ ইমামতির দায়িত্ব, মসজিদ পরিচালনার পাশাপাশি আমার নবী রাষ্ট্র ব্যবস্থাও পরিচালনা করেছেন, সেই নবীর কোন উম্মত যদি ধর্ম থেকে রাষ্ট্র ব্যবস্থার নীতিকে আলাদা করে দিতে চায়, বুঝতে হবে তার ভেতরে শয়তানি ঢুকেছে, মুনাফিকি ঢুকেছে, এবং এই ধরনের কোন মানুষ আল্লাহর নবীর উম্মত হতে পারে না।
কয়জন নবীর জীবনী পড়েছ? ঠিক মতো নবীর জীবনী পড়ছো? পড়লে তো এই ধরনের বাজে কথা বলতে পারতাম। নিজের জীবনের সম্পূর্ণ দিক এবং বিভাগকে আপনার নিজের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবন যাকে অনুসরণ করবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কেন অনুসরণ করবেন? কারণ প্রফেট মুহাম্মদ ইজ দ্য বেস্ট এক্সাম্পল ফর দ্য এন্টায়ার হিউম্যানিটি। তিনি হচ্ছেন গোটা পৃথিবীর মানুষের জন্য সবচাইতে অনুসরণীয় এবং অনুকরণীয় দৃষ্টান্ত। আল্লাহু আকবার। মানুষের জীবনের এমন কোন দিক নেই, এমন কোন বিভাগ নেই যেখানে আপনি নবীজিকে অনুসরণ করতে পারবেন না, এমন কোন দিক বা বিভাগ। সব জায়গায় তিনি অনুসরণীয়, সব জায়গায় তিনি একজন অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন। এই জন্য দালাই লামার কথা আমার মনে পড়ে গেল। সে কোনো মুসলমানও না, এক বৌদ্ধ। বৌদ্ধদের তাও ছাতা মাথা মার্কা বৌদ্ধ না, বৌদ্ধদের মধ্যে তাদের একজন শীর্ষ পর্যায়ের ধর্মীয় গুরু এই দালাই লামা, যিনি তিব্বতের প্রধান ধর্মীয় গুরু ছিলেন। তিনি চমৎকার করে একটি কথা বলে গিয়েছেন যে if the people of the world accept the ideology of Muhammad, they will be guided on the happiness and prosperity. যদি দুনিয়ার মানুষরা মুহাম্মাদের দেখানো জীবন আদর্শকে গ্রহণ করে নেয় তাহলে তারা সুখ সমৃদ্ধির পথে পরিচালিত হতে পারবে। আল্লাহু আকবার। খালি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে মাহফিল থেকে যায়েন না। কথাটা কোনো মুসলমান বলে নাই, এক বিধর্মী লোক বলেছে। আর আপনি সেই নবীর দেখানো জীবন ব্যবস্থাকে এখনো আপনার জীবনে গ্রহণ করতে পারলেন না। আপনার মতো কপাল পুরা তো আর পৃথিবীতে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াতের নাম আয়াতুল কুরসি। আজ আমরা কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ। 30-40 মিনিট থাকতে পারবেন না? থাকা যাবে তো? চলুন আমরা তেলাওয়াতের মাধ্যমে কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াতের আলোচনায় প্রবেশ করি। আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। এই হচ্ছে আয়াতুল কুরসি। আমরা অনুবাদ এবং ব্যাখ্যা এবং শিক্ষা একসাথে জানবো ইনশাআল্লাহ। শুরুতেই আসুন আমরা এই আয়াত সম্পর্কে প্রাইমারি কিছু ইনফরমেশন জেনে নিই। এই আয়াতটির নাম হচ্ছে আয়াতুল কুরসি। প্রথমে আমরা জানবো কি কারণে আল্লাহ তাআলা এই আয়াতটির নাম আয়াতুল কুরসি রেখেছেন। আল্লাহ তাআলা এই আয়াতটির নাম রেখেছেন আয়াতুল কুরসি। এর কারণ হলো এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের যে সিংহাসন, তার নিজের যে ক্ষমতার চেয়ার, যার নাম আল্লাহ নিজে দিয়েছেন কুরসি, সেই কুরসির আলোচনা আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে করেছেন বলে এই আয়াতটির নাম দেওয়া হয়েছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত। প্রশ্ন হলো কি কারণে এই আয়াতটি কোরআনুল কারীমের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াত? এর উত্তর হলো এটি হচ্ছে কোরআনুল কারীমের একমাত্র আয়াত যে আয়াতের ভেতরে আল্লাহ তাআলার সম্পূর্ণ পরিচয় একসাথে তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ।
আমার মাত বুঝুন নি আপনারা? এটি হচ্ছে কোরআনুল কারীমের একমাত্র আয়াত, যে আয়াতের ভেতরে আল্লাহ তাআলার সম্পূর্ণ পরিচয় একসাথে দেয়া হয়েছে। এজন্য আমরা বলতে পারি যে অল ইন ওয়ান, একের ভেতরে সব, একের ভেতরে। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা তার পরিচয় একটু একটু অল্প অল্প করে দিয়েছেন, কিন্তু একেবারে পূর্ণাঙ্গ পরিচয় কোন আয়াতের ভেতরে একসাথে দেন নাই। এটি হচ্ছে একমাত্র আয়াত। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের ডিটেইলস পরিচয় এক আয়াতে সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে কত কি আছে দেখেন। আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে তার নিজের পরিচয় দিয়েছেন। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে তার একত্ববাদের পরিচয় দিয়েছেন। 3 নাম্বার হলো এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সভরেনিটি, তার সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার সীমাহীন ক্ষমতার পরিচয় দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার সীমাহীন জ্ঞানের পরিচয় দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার নিজের চেয়ারের ক্ষমতার কথা বলেছেন। সর্বোপরি এই আয়াতে আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠত্ব এবং বিরাটত্বের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহু আকবার। এবার শুনুন এই আয়াতের ফজিলতটা কেমন। আল্লাহ নবী বলেছেন এই আয়াতটি এতই ফজিলতপূর্ণ আয়াত, মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর যেই বান্দা কিংবা আল্লাহর যেই বান্দি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে, আর আয়াতুল কুরসির ভেতরে থাকা বিষয়গুলোকে যারা নিজেদের জীবনে বাস্তবায়ন করে, ওই মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। অর্থাৎ লোকটা মরে না, এই জন্য জান্নাতে যায় না। এই লোকটা মরে গেলেই তাকে জান্নাত দিবেন কে? আল্লাহ। তাহলে যে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের উপরে পড়লে এত সওয়াব, এই আমলটি আমাদের প্রত্যেকের ভেতরে থাকার দরকার আছে না নাই? আয়াতুল কুরসি কার কার মুখস্থ আছে হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাতগুলো নামান। যে সকল ভাইদের মুখস্থ নাই, ছোট্ট আয়াত, এটা মুখস্থ করার জন্য একটা টেকনিক দিয়ে দিই আপনাদেরকে। শুনতেছেন আপনারা? আয়াতুল কুরসি একটি আয়াত, কিন্তু এর ভেতরে ছোট ছোট 10টি অংশ রয়েছে। কয়টি অংশ? 10টি। আপনি 10 দিন সময় নেন। কয়দিন? 10 দিন সময় নেন, দেখবেন শিখে ফেলবেন। এই দেখেন ছোট ছোট, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই এতটুকু অংশ একদিনে শিখতে পারবেন না? পরের দিন শিখেন লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, 2টা অংশ শিখে ফেলবেন। পরের দিন শিখেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এতটুকু। কয়টা অংশ শিখা হয়ে গেল? এরপরে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কয়টা অংশ হয়ে গেল? এরকম দেখবেন ওয়া হুয়াল আলিয়্যুল আযীম পর্যন্ত সর্বমোট 10টা অংশ রয়েছে। 10 দিনে কি এই আয়াতটা শিখতে পারবেন না? ইনশাআল্লাহ। কেন শিখবেন না বলেন? কারণ এই আয়াতটি শিখবেন, মুখস্থ করবেন, প্রত্যেক ফরজ নামাজের উপরে পড়বেন, আমল করবেন, মরে গেলে জান্নাত দিবেন কে? আল্লাহ। কেউ ভাবিয়েন না আবার বুঝছি আজকের ওয়াজ শেষ, জান্নাতে যাওয়ার একেবারে সোজা রাস্তা পেয়ে গেছি। হুজুর বলছে যে প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো আর বিনা বাধায় জান্নাতে ঢুকবো। ভুল বুঝতে হবে না। আয়াতুল কুরসি শুধু নামাজ পড়ে আর বুকে ফু দিলেই দায়িত্ব শেষ না। আয়াতুল কুরসির ভিতরে যা আছে বুঝা লাগবে, জীবনে তা মেনেও চলা। যদি মানতে পারেন জান্নাত দিবেন কে? আল্লাহ। আয়াতুল কুরসি আরেকটি কারণে কোরআনুল কারীমের সবচেয়ে দামি আয়াত। কারণটি হলো এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা ইসমুল্লাহিল আযম, তার সুবহান নাম, যেটাকে আমরা ইসমে আযম নামে জানি, আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে ইসমে আযম তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইসমে আযমটা কি? ইসমে আযম হলো আল্লাহর এমন সুবহান নাম, আর এই নামগুলোর ফজিলত হলো এমন। আল্লাহর নবী বলেছেন আল ইসমুল আযম আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা ওয়া ইযা সুইলা বিহি আতা। আল্লাহর কোন বান্দা যখন ইসমে আযম নিয়ে ইসমে আযম পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ডাকের সাড়া দিয়ে বান্দার চাওয়াগুলো আল্লাহ পূরণ করে দেন। এই ইসমে আযম এই আয়াতের ভেতরে আল্লাহ দিয়েছেন। মুফাসসিরিন কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন সেই ইসমে আযম হলো আল হাই আল কাইয়্যুম। সুবহানাল্লাহ। এবার চলুন আর কথা না বাড়ি আমরা সরাসরি আলোচনায় ঢুকে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? চলুন আমরা আয়াতুল কুরসির আলোচনা শুরু করি।
রব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতেই তার নিজের পরিচয় দিয়েছেন। পড়েন আমার সাথে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। তিনি কে? তিনি কে? পরিচয় দেওয়া হচ্ছে কার? দিচ্ছেন কে? সুবহানাল্লাহ। আল্লাহ যদি নিজের পরিচয় আমাদেরকে না জানাতেন, আল্লাহর পরিচয় জানতে গিয়ে আমরা অনেকে শিরিক করে বসতাম। এজন্য আল্লাহ তাআলা নিজেই তার পরিচয় জানাচ্ছেন। আল্লাহ জানানোর পরেও দুনিয়ার মানুষ তার শিরক করছে। আল্লাহ যদি না জানাতেন তাহলে না জানি অবস্থা কি হতো। কেমনে শিরক করছে দেখেন, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলছেন, আমার পরিচয় জেনে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য, ইবাদত পাওয়ার, উপাসনা পাওয়ার আর কেউ পৃথিবীতে আছে? আল্লাহর সাথে যদি আরো একাধিক খোদা থাকতো তাহলে জমিনের মধ্যে কেজ্জাব লাগতো, পেচ লেগে যেত, হাঙ্গামা সৃষ্টি হতো, বিশৃঙ্খলা করত। সেই কথাই রব্বুল আলামিন বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 22 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, আমার সাথে যদি আরেকজন উপাস্য থাকতো, আমার সাথে যদি একাধিক মাবুদ থাকতো, তাহলে জমিনের মধ্যে গন্ডগোল লেগে যেত, জমিনে বিশৃঙ্খলা লেগে যেত, জমিনে বিশৃঙ্খলা লাগতো। কি রকম বিশৃঙ্খলা লাগতো? আল্লাহ নিজেই এর তাফসীর অন্য আয়াতে করেছেন। বিশৃঙ্খলার ধরনটা কেমন হতো? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 91 নম্বর আয়াতের মধ্যে বলছেন, اتخذ الله من ولد وما كان معه من إله إذا لذهب كل إله بما خلق ولعلى بعضهم على بعض سبحان الله عما ইয়াসিফুন। আল্লাহ তাআলা বলছেন, তিনি কাউকে সন্তান হিসাবে গ্রহণ করেন নাই, তার সাথে একাধিক উপাস্য নাই, তার সাথে যদি একাধিক মাবুদ থাকতো তাহলে প্রত্যেক সৃষ্টি, প্রত্যেক মাবুদ তাদের আলাদা আলাদা সৃষ্টি নিয়ে সেপারেট হয়ে যেত, আর একজন আরেকজনের উপরে চড়াও হয়ে যেত। উদাহরণ হিসাবে আপনাদেরকে বুঝাবার জন্য বলছি, এই পৃথিবীতে যারা এক আল্লাহর গোলামি না করে নিজেরাই উপাস্য বানিয়ে তাদের উপাসনা করে, তারা যেন শিরকে নিমজ্জিত হয়ে না যায়, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে সার্বজনীন ভাবে কথাগুলো বলেছেন। কোরআনুল কারীম সাম্প্রদায়িক কিতাব না, এটি সার্বজনীন কিতাব। এটি সাম্প্রদায়িক না সার্বজনীন? যদি সাম্প্রদায়িক হতো আল্লাহ তাআলা বলতেন হুদাল লিল মুসলিমিন, এটা মুসলমানদের হেদায়েতের কিতাব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথা বলেছেন? বলেন নাই, বলেছেন হুদাল লিন নাস, এটি হচ্ছে মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ। আল্লাহ তাআলা তো নিজের হাতে মানুষ বানিয়েছেন, এই জন্য মানুষদেরকে ধ্বংস থেকে বাঁচার জন্য হেদায়েতের রাস্তাও তিনি দেখিয়েছেন। কোরআনুল কারীমে সার্বজনীন ভাবে আল্লাহ কথাগুলো বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা বহু উপাস্যের উপাসনা করো, শোনো আমার সাথে আর কোনো ইলাহ নাই। যদি থাকতো প্রত্যেক উপাস্য তাদের আলাদা আলাদা সৃষ্টি নিয়ে আলাদা হতো আর জমিনে পেশ লাগতো। উদাহরণ হিসাবে বলছি, বলেন তো আপনারা, আসমানের খোদা যদি একজন থাকতো আর জমিনে খোদা যদি আরেকজন থাকতো, ভেজাল লাগতো কি লাগতো না? কিলা ফেস লাগতো, মাঝে মাঝে তোরা সিলটিও হইল। আসমানের খোদা একজন, আসমানের আল্লাহ একজন, আর জমিনের আল্লাহ যদি একজন হইতো, আচ্ছা মাঝে মাঝে আমরার মাঝে রাগ গুসা মান অভিমান হয়নি না হয় না? মাতুন না হয়নি না হয় না? রাগ অভিমান হইলে মাত্র আর কিতা মাত্র অফ করি দেয়, এগুলো আর ওগুলো চাইও না, হয় না চাইতাম না, তোর নাই ইলা আসেনি? আসমানের মালিক আর জমিনের মালিক যদি দুইজন হইতো, মাঝে মাঝে রাগ অভিমান হইলে আসমানের কেউ হইলে হলে রাগ তোরে মজা বুঝাইব, তোর জমিনও আর কোনো মেঘ বৃষ্টি দিতাম নাই, মর ঠাটা বুঝা মর, ঠিক নেই? ফেস লাগলো না নি কইল না, রাগ আগামী 3 মাস দিন থাকবো আর রাইতুই তো নাই। রাইতুই তো তো সূর্য ডুবাই লাগবো, সূর্য আসমানও থাকে না জমিনও থাকে,
মাতুন না মুখো ঠাটা পড়ছে নি সূর্য কই দেখে জমিন না আসমানও আসমানের একজন আর জমিনের একজন হইলে কইল অনেক তারা সূর্য তো আমার আন্ডারে সূর্য আর ডুবাইতাম না মানে মাথা উঠে রাখবো মোর হ্যাঁ কিলা কিলির চলাচলি ফলল ওই যে আপনারা এখন বুড়ো ক্ষেত খররা কিংবা ক্ষেতর টাইম হইলে মেঘ বৃষ্টির দরকার লাগে না যদি রাগ বিমান হইতো কইলনে রাখ দুর্ভিক্ষ এমন ভাবে লাগাইব সুসাও হইতো না দান হওয়া দূরের কথা সুসাও হইতে না কারণ মেঘ বৃষ্টি টোটাল বন্ধ তাহলে আসমান এবং জমিনের উপাস্য আসমান এবং জমিনের কন্ট্রোলকারী যদি একাধিক হয়ে যেত গেজ্জাম লাগতো কি লাগতো না কথা কোন না কেন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত সৃষ্টি ব্যবস্থায় কোনো ভারসাম্য থাকতো না আপনার বিবেকের দরজা খুলে কি দেখেন না আসমান জমিন পরিচালন ব্যবস্থায় কি চমৎকার ভারসাম্য রয়েছে কত সুন্দর ব্যালেন্স রয়েছে এই ভারসাম্য থাকার কারণ হলো আসমান আর জমিনকে যিনি পরিচালনা করেন তিনি কে আল্লাহ তিনি একজন তার সাথে আর দুইজন নাই সেই পরিচয় রব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতেই দিয়েছেন আল্লাহ তাআলা আয়াতুল কুরসির শুরুতেই তার নিজের একত্ববাদের পরিচয় দিয়ে তামাম দুনিয়ার মুশরিকদেরকে বলছেন যারা এক আল্লাহকে বাদ দিয়ে বহু খোদার ইবাদত করো ফিরে আসো কারণ আমি একজন আমি দুইজন নই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহর পরিচয় জানেন না তিনি একক অদ্বিতীয় তার সাথে আর কোনো উপাস্য নাই আল্লাহ তাআলা এবার খুব সুন্দর করে বলছেন আমার সাথে যদি আরো একাধিক উপাস্য থাকতো আমার সাথে যদি আরো একাধিক মাবুদ থাকতো জমিনে যেমন একদিকে বিশৃঙ্খলা লাগতো অন্যদিকে একাধিক খোদা থাকলে তারা তোমাদের উপকার করতে পারবো তারা তোমাদের উপকার করতে পারতো কিন্তু তোমরা আমাকে বাদ দিয়ে যাদের উপাসনা করো যাদের পূজা করো যাদের ইবাদত করো এদের তো কোনো শক্তি সামর্থ্য নাই এরা তো নিজেদেরকেই কন্ট্রোল করতে পারে না নিজেদের হেফাজত নিজেরা করতে পারে না রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জ 73 নম্বর আয়াত থেকে খুব সুন্দর দৃষ্টান্ত তুলে ধরছেন ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিন দুআফাত আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যদের উপাসনা করো যাদের উপাসনা করছো তাদের দৃষ্টান্ত শুনে নাও তারা সবাই মিলে একটা মশা সৃষ্টি করার যোগ্যতা রাখে নাকি একটা মশা কিংবা মাছি সৃষ্টি করার যোগ্যতা রাখে না এমনকি মশা কিংবা মাছি যদি তাদের সামনে থেকে কোনো কিছু নিয়ে যায় সেটাও তারা উদ্ধার করার কোনো সামর্থ্য রাখে মনে পড়ে গেল আমার ইব্রাহিম আলাইহিস সালামের সময়কার ঘটনা আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে তার জাতির কাছে নবী বানিয়ে পাঠালেন সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তার কওমের লোকদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন কিন্তু তার কওমের লোকেরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করে তার মূর্তি পূজারী কওমের লোকেরা মূর্তির ইবাদত করছে মূর্তির ইবাদত ছাড়ে না ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন ঠিক আছে আমার দাওয়াত যেহেতু কবুল করছো না আর মূর্তিগুলোর ইবাদত ছাড়ছো না এই মূর্তিগুলোকে আমিও সুযোগ পাইলে দেখে ছাড়বো আমিও সুযোগ পাইলে এগুলোর সাইজ করব তার জাতির লোকেরা মেলায় চলে গেল তিনি মূর্তির ঘরে ঢুকলেন মূর্তির ঘরে ঢোকার পরে দেখলেন এদের সামনে খাবার দাবার আছে খাবার দাবার দেখে তিনি তাদেরকে বললেন কোরআনুল কারীমে রব্বুল আলামিন তুলে দিয়েছেন তিনি বললেন আলা তাকুলুন কি রে তোদের সামনে খাবার আছে তোরা খাস না কেন মূর্তির ঘরে আমায় কইলা আলা তাকুলুন কিতাবা খাও না কেন সামনে থেকে বহুত খাওয়াও আছে খাও আলা তাকুলুন ইব্রাহিম আলাইহিস সালামের কইরা খাওতে সামনে তো আছে খানতাইন হইরা খাও ইগুনতে কোনো জবাব দেয় না হোকা চাই মূর্তির মানুষের মাত শুনে কিংবা মানুষের মাত বুঝেনি যে হুড়েরও না বুঝেরও না জবাব দিবনি তাইনুর উঠছে রাগ সু বুটার বাদে হইলা ফামালাকুম লা তান্তিকুম কিতা হইছে মাতো না হলে
ফামালাকুম লা কিতা মাতো না কেন আপনার বাচ্চা মাথা তো বাবারে খাইলা খাইলা আপনার কইলা খাইলা খালি বে বে হইয়া খান দে খায়ও না মাতেও না খালি খান দে ইলা অবস্থা হইলে রাগ উঠলে বাকি থাকে কোনটা কোটা যায় মাইন্ড এখন তাই কইরা আলা তাকুলুন কিতাবে খাসনা খানে অত খাবার দাবার সামনে আছে এখন খা এখন খায়ও না কোনটা মাতেও না উঠছে রাগ কুড়ালে খানা তো লইয়া কুড়াল বুঝেন আপনারা কুড়ালে খানা তো লইয়া এমন কুপানি আরম্ভ করছেন কুপা কুপা সবগুলা কুপা সামসু একবারে কুপাইতে কুপাইতে পরোটার সামনে কয় রাখ তোরে বাংতাম নাই বরং সকলটার দায় তোর উপরে চাপাইয়া দিবি কুড়াল দায় নিগুর খান্তর উপরে রাখিয়া তাই বুঝেন গিয়া ইগুর মেলা থেকে এখন হায় হায় আমরা ক্ষুধার অবস্থা ইলো ইলো গিলা কোনো ক্ষুধা তো আর ক্ষুধা নাই সব হয়ে গেছে হুদা সব হয়ে গেছে কিতা মনে মনে হয় ই খাম খেয়ে খবরে কয়েকজনে কইলা একমাত্র ইব্রাহিম ছাড়া ই মূর্তির বিরুদ্ধে আর কেউ আপনার এলাকার মাতে না ইব্রাহিম রে দৌড়ে আনো ইব্রাহিম আলাইহিস সালাম রে দৌড়ে আনা হইল কইলা এরা জিকাইলো ইব্রাহিম কিতা ই খাম তুমি এখানে করলাই ইব্রাহিম আলাইহিস সালাম কইলা এ আমারে জিকাও করে তোমরা চোখ নাইনি দেখো না নি খাম কইরা বড়টায় কুড়াল তার খান্দ লইয়া উবাই দিছে এরে মাথাও আমারে জিকাও কেনে চোখ থাকতে খানা হয়ে গেছে ওখানে দেখো না হে খুব সুন্দর সেদাইয়া বাইঙ্গা সব তিন ধরে সাইজ কইরা কুড়াল তার খান্দ লইয়া উবাই দিছে হেরে মাথাও আমারে মাথাও কেনে এই সময় তারা মাথা নত করেছে মাথা নত করে কইল ইব্রাহিম পালা করিও জানো যে মূর্তির জিকে লাভ নাই মূর্তি মাত্র পারে দাওয়াত দেওয়ার সুযোগ আইছে নি মাতুন না আইছে নি এরার মুখো ডিফা লাগলো ওখানে মাতুন না খানে দাওয়াত দেওয়ার সুযোগ আইছে নি ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন যারা কথা বলতে পারে না কথা শুনতে পারে না এমনকি যারা নিজের হেফাজত নিজে করতে পারে না তাদের ইবাদত কেন করো যে নিজের হেফাজত করতে পারে না সে কি করে তোমাদের হেফাজত করবে সুতরাং নিজেদের বানানো মূর্তিগুলোর উপাসনা বাদ দাও আর এক আল্লাহর গোলামি করো কারণ আল্লাহ হচ্ছেন একক অদ্বিতীয় সবকিছু যিনি পরিচালনা করছেন তিনি কে তিনি একজন না দুইজন এই একক আল্লাহর পরিচয় সূরাত একক আল্লাহর পরিচয় আয়াতুল কুরসির শুরুতেই রব্বুল আলামিন তুলে ধরেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ হচ্ছেন তিনি যিনি বলেন যিনি একমাত্র একক তার সম্পূর্ণ সত্তা সম্পূর্ণ অবিভাজ্য এবং অখণ্ডনীয় তার সাথে কোনো শরীক আছে এরপরে আল্লাহ তাআলা এখানেই তার একত্ববাদের পরিচয় ক্লোজ করে দিলেন এবার আল্লাহ তাআলা আয়াতুল কুরসির পরের অংশ থেকে তার সভরেনিটি সার্বভৌমত্বের পরিচয় তুলে ধরছে সার্বভৌমত্ব মানে কি যিনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবান সকল ক্ষমতার মালিক কে মাঝে মাঝে তো আপনারা যে বাপ সাপ লয় নির্বাচন আইলে দেখা যায় এই বাপ সাপ সব ক্ষমতার মালিক আপনারা বাপরে বাপ কি জাত ফাম কি ফাম দিয়ে আপনারা বেস্তনে আদায় করে এর হাতে সুযোগ পাইলে খালি আপনারা মাইল আছে সব ক্ষমতার মালিক আপনারা এই কথা যে হইব আর যে বিশ্বাস করবে শিরক করব কারণ এটা কুরআনের লগে সাংঘর্ষিক কথা আল্লাহ কইরা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ সকল ক্ষমতার মালিক যিনি তিনি কে আল্লাহ সব ক্ষমতার মালিক আপনারা আমরা একটা হাফ সাইড দোকান মানে কি দৌড় শুরু হয় সাপ আর কি সাপ ফেটা পেটা হইলে যে গোড়াগুড়ি করে ও মাই গো পারলাম না বাবা গো মাই গো আসেনি পারতা না কেন আপনারা সব ক্ষমতার মালিক আর ডায়রি হয়ে যাও একবার যদি বাথরুমে যায় টাটতি যায় আর পারলাম না পারতা না কেন হ্যাঁ আমারে ধরো এই অবস্থা কেন আপনি সব ক্ষমতার মালিক সব ক্ষমতার মালিক হইলে তো ডায়রি আপনারা উঠাইবার কথা নাই ঠিক নেই সব ক্ষমতার মালিক যে তার নাম কিতা আরো জুড়ে নাম কিতা খবরদার সাবধান এই কথা আপনার সামনে যারা আইয়া হইব বুঝবাই এক নাম্বার বাউতাবাজ এক নাম্বার মুনাফিক এই কথা কইয়া স্বার্থ হাসিল করত সব ক্ষমতার মালিক কে আল্লাহ সব ক্ষমতার মালিক কে আল্লাহ এখন আসেন তো সকল ক্ষমতার মালিক দাবি করতে হলে যে যোগ্যতা থাকা লাগবে এবার আল্লাহ তাআলা আয়াতুল কুরসির এই অংশ থেকে বলছে
সকল ক্ষমতার মালিক তিনি আল হাই এবং আল কাইয়ুম যিনি। আপনারা কইবা হুজুর ওই গেছে আমরা মাঝে বহুত আব্দুল হাই নামে মানুষ আছে, বহুত আব্দুল কাইয়ুম আছে। আব্দুল হাই আর আব্দুল কাইয়ুম মানুষ হইল সব ক্ষমতার মালিক হওয়ার দায়িত্ব নাই। আব্দুল এই হাই আর কাইয়ুম দুইটার অর্থ বুঝা লাগবে, দুইটার অর্থ বুঝা। সকল ক্ষমতার মালিক হবেন তিনি আল হাই এবং আল কাইয়ুম যিনি। এখন আল হাই কি? আল হাই মানে হলো যিনি চিরঞ্জীব সত্তা, যার কোনো ক্ষয় নেই, যার কোনো লয় নেই, যার কোনো ধ্বংস নেই, যার শুরু নেই, যার শেষও নেই। আপনার আমার জীবনের শুরু এবং শেষ আছে না নাই? তো আপনি সকল ক্ষমতার মালিক কি করে হবেন? সকল ক্ষমতার মালিক তো হবেন তিনি যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। রব্বুল আলামিন তিনি হচ্ছেন আল হাই, তিনি হচ্ছেন চিরঞ্জীব, তার কোনো ক্ষয় নাই, লয় নাই, ধ্বংস নাই। আবার অন্য আয়াতে রব্বুল আলামিন বললেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হচ্ছেন প্রথম, তিনি হচ্ছেন শেষ। কোনো কিছুই যখন ছিল না তখনও তিনি ছিলেন, কোনো কিছুই যখন থাকবে না তখনও তিনি থাকবেন কিনা? কথা বলেন, থাকবেন কিনা? আল্লাহ তাআলা বলছেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ফান হয়ে যাবে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবল তোমার রবের সত্তাই অবশিষ্ট থাকবে। সব যখন ধ্বংস হয়ে যাবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে কিছুই যখন থাকবে না, তখনও একজন থাকবেন, তিনি কে? আল্লাহ। তো সব ক্ষমতার মালিক হতে হলে আপনাকে শেষ পর্যন্ত ঠিক আপনাকে টিকে থাকা লাগবে। শেষ পর্যন্ত আর কি টিকে থাকবেন? আপনি কখন চলে যাবেন আপনি নিজেও জানেন না, ঠিক আছে না? তো সকল ক্ষমতার মালিক আপনি না আল্লাহ। তো সকল ক্ষমতার মালিক তিনি আল হাই, চিরঞ্জীব যিনি। সকল ক্ষমতার মালিক যিনি হবেন তাকে আল কাইয়ুম হওয়া লাগবে। আব্দুল কাইয়ুম নাম হইলে হবে না, আল কাইয়ুম হওয়া লাগবে। আল কাইয়ুম মানে যিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক। আপনি কি তা চিরস্থায়ী ক্ষমতার মালিক নেই? আমার বাপ চাচারই উদাহরণ দেই, অন্য শহরে উদাহরণ দিলে আবার মাইন্ড করে দিতে পারেন। আমার বাপ চাচা অনেকে মেম্বার চেয়ারম্যান আছে, বুঝছেন? অনেকে আবার চেয়ারম্যানইও শেষ, মেম্বারইও শেষ। তাইলে খোকা চাই এই ক্ষমতা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এখন আপনারা খোকা চাই আল্লাহ যখন কোনটা আসিল না তখন তাকে তাই ক্ষমতার চেয়ার, মাঝে মাঝে কিতা আইরা ক্ষমতা তাকে হরিয়া অন্য করে দেওয়া গেছে। নাউজুবিল্লাহ। কোনদিন ক্ষমতার চেয়ার থেকে হরার সম্ভাবনা আছে? আল্লাহর ক্ষমতা হইল যখন কোনো কিচ্ছু আসিল না তখন তাকে ক্ষমতার চেয়ারও, যখন কোনো কিছু থাকতো নাই তখনও থাকবা, অর্থাৎ চিরস্থায়ী ভাবে ক্ষমতার চেয়ারও জেনে আসল। তার নাম কি? তাহলে সকল ক্ষমতার মালিক হবেন তিনি, চিরস্থায়ী ক্ষমতার মালিক রব্বুল আলামিন। তিনি হচ্ছেন চিরস্থায়ী ক্ষমতার মালিক। সৃষ্টির অনাদিকাল থেকেই তিনি ক্ষমতার চেয়ারে আছেন, অনন্তকাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। এই জন্য রব্বুল আলামিন তার পরিচয় দিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, পরিচয় দেওয়া হচ্ছে কার? মাথা থামাননি, কিচ্ছা কাহিনী উনতা নেই না তাফসীর উনতা? আচ্ছা দেও নৌকা তাফসীর উনাইলাম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। সকল ক্ষমতার পরিচয় আরো একটু বাকি আছে। আল্লাহ তাআলা বলছেন তিনি হচ্ছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা, তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে না। তন্দ্রা বুঝুন নি আপনারা? উঙ্গানি উঙ্গানি না আপনারা অন্য কথা হয় না? উঙ্গানি আলোচনা আমার অনেকে উঙ্গানি ফরিজার অনেকে জিমানি আর কি। তো আল্লাহর কোন উঙ্গানি বা জিমানি আসেনি? ঘুম আসেনি? আলিম ওলামা যারা আইসন মাহফিল
খুব খেয়াল করুক। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার আয়াত নাজিলের ধরন দেখেন, আল্লাহু আকবার, শব্দ চয়ন দেখেন। এই আয়াত তো এভাবেও নাজিল হতে পারতো, তিনি ঘুমান না। এভাবে নাজিল না হয়, আল্লাহ তাআলা নাজিল করলেন এভাবে, তন্দ্রা বা ঘুম তাকে আচ্ছন্ন করতে পারে না। যদি নাজিল হতো এভাবে, তিনি ঘুমান না, তাহলে কথার ভেতরে কিছু ফাঁক থেকে যেত। আর ইসলাম বিরোধীরা আল্লাহকে নিয়ে কথা বলার সুযোগ পাইতো। তারা বলতো, বুঝছি ঘুম আছে কিন্তু ঘুমায় না, ঘুম আছে ইচ্ছা করে। যেন আল্লাহ তাআলা তিনি ঘুমান না, এভাবে আয়াত নাজিল করেন নাই। বলেছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা বা ঘুমের ক্ষমতাও নাই তাকে স্পর্শ করা। আল্লাহু আকবার। কারণ এই ঘুম যিনি বানিয়েছেন, সৃষ্টি করেছেন, তিনি কে? আল্লাহ। আমরা সামান্য একটু কাজ করলে ঘুম চলে আসে। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। দেখেন তো, রাতের বেলা আপনারা শুয়ে শুয়ে ফেসবুক চালান না? হ্যাঁ, ফোন হাতে নিয়ে এরকম শুয়ে শুয়ে ফেসবুক চালায়। মাঝে মাঝে ঝিমানো আসতে দেখা যায়, টের পায় নাই, ফোন তার মুখের উপর বসছে। এরকম হয় না? অথবা বাসে করে আপনারা ঢাকায় যান কি যান না, বিমানে করে দেশের বাইরে যান, ফোন হাতে রেখে এক বাস যাত্রী এরকম ঘুমাই গেছে, হঠাৎ করে ফোন হাত থেকে পড়ছে, ভয় পেয়ে বসছে, হয় কি হয় না? আচ্ছা, আপনার হাতে ফোন থাকায় উঙ্গানি মানে ঝিমানি, তন্দ্রা আসার কারণে হাত থেকে ফোন পড়ে গেল। আল্লাহ তাআলা এই বিশ্ব জগৎকে পরিচালনা করছেন। গোটা বিশ্ব জগৎ যার হাতের মুঠায়, তার নাম কি? আল্লাহ। কথা কন না কেন? আল্লাহ। মোবাইল ফোন হাতে নিয়ে সামান্য ঝিমানো আসার কারণে ফোন হাত থেকে পড়ে গেল, আপনার ঘুম থাকার কারণে। আল্লাহ তাআলার যদি তন্দ্রা বা ঘুম থাকতো, তাহলে যে আল্লাহর হাতের মুঠায় গোটা বিশ্ব জগৎ, আপনার হাত থেকে ফোন পড়লে যে অবস্থা হইতো, তন্দ্রা বা ঘুম যদি আল্লাহর থাকতো, সেই হাত থেকে বিশ্ব জগৎ পড়ে গিয়েও সেই অবস্থা হইতো। সুবহানাল্লাহ। তার কোনো ঘুম নেই, তন্দ্রা নেই। এই জন্য রব্বুল আলামিন তার পরিচয় দিলেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার সিনা কিংবা নাওম, তন্দ্রা কিংবা ঘুম, কোনটাই তাকে স্পর্শ করতে পারে না। এর পরের অংশ থেকে আল্লাহ তাআলা তার ইনফিনিট পাওয়ার, সীমাহীন ক্ষমতার পরিচয় তুলে ধরছে। রব্বুল আলামিন বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান সমূহ, এক আসমান নয়, যত আসমান রয়েছে, আসমান সমূহ এবং জমিনের মালিকানা যার হাতে, তিনি কে? আল্লাহ। আচ্ছা, কষ্ট নেই আপনারা? কষ্ট হইলে আমি কিন্তু বাট্টি করিলাম, এমনি হয়ে গেছে বাট্টি। আর কিছু সময় 10-15 মিনিট টাকা যেত না, মজার আলোচনাগুলো রয়েছে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলছেন, আসমান আর জমিনের মালিকানা যার কাছে, তিনি কে? আল্লাহ। এখন শুরু হয়েছে আল্লাহর সীমাহীন পাওয়ারের পরিচয়, সীমাহীন ক্ষমতার পরিচয়। আচ্ছা বলুন তো, এটা যেহেতু চেয়ারের আয়াত, ক্ষমতার আয়াত, এই জন্য দৃষ্টান্ত দিতে গিয়ে ক্ষমতার দৃষ্টান্তই দেওয়া লাগবে। মনে করুন, এই ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে না নাই? চেয়ারম্যান সাহেবের ক্ষমতা এই ইউনিয়নে না সারা বাংলাদেশের সব ইউনিয়নে? এই থানার একজন ওসি সাহেব আছে না নাই? ওসি সাহেবের পাওয়ার শুধু এই থানায় না বাংলাদেশের সব থানায়? তাহলে বোঝা গেল আমাদের ক্ষমতার একটি নির্ধারিত সীমা আছে, এই সীমার বাহিরে আমাদের ক্ষমতা চলে। আল্লাহ তাআলার ক্ষমতাকে শুধু মুসলমানদের দেশে চলে? কথা কন না কেন? শুধু এশিয়া মহাদেশে চলে? রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলছেন, আসমান সমূহ আর জমিন, আসমান আর জমিনের মাঝখানে যা কিছু আছে, সব কিছুর উপরে যার মালিকানা চলে, তার নাম হচ্ছে আল্লাহ। তার নাম কি? আল্লাহ। তাহলে সকল ক্ষমতার মালিক তিনি। আরশ কুরসি থেকে জমিনের তলদেশ পর্যন্ত সকল জায়গায় ক্ষমতা চলবে যার, সকল ক্ষমতার মালিকও হবেন তিনি। ঠিক কি না? সকল ক্ষমতার মালিক দাবি কেনা? কেউ যদি দাবি করে বলবেন সব জায়গায় ক্ষমতা দেখাও, এরপরে সকল ক্ষমতার মালিক দাবি করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এমন কে আছে, কে এমন আছে যে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া, আল্লাহর পারমিশন ছাড়া আল্লাহর কাছে শাফায়াত করতে পারবে? তার মানে বোঝা গেল
আল্লাহর অনুমতি ছাড়া কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 44 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি জানিয়ে দিন, আপনি বলুন শাফায়াতের একমাত্র মালিকানা যার কাছে, তিনি কে? আল্লাহ। তার অনুমতি ছাড়া কেউ কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে না। সর্বপ্রথম সুপারিশ করার জন্য যাকে অনুমতি দেওয়া হবে তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে সকল মানুষগুলোকে যখন একত্রিত করা হবে, কিয়ামতের সেই দিন বড় বিভীষিকাময় হয়ে যাবে, বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আমার ভাইয়েরা, এখন তো সূর্য মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে, 9,30,00,000 মাইল দূরের সূর্য কিয়ামতের কঠিন দিনে মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন সেদিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। বিচারের দিনটা কত বেশি লম্বা হবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন। দুনিয়ায় যে তোমরা হিসাব করো, দুনিয়ার হিসাব অনুযায়ী বিচারের দিনটা 50,000 বছর লম্বা হয়ে যাবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন দিনে সূর্য মানুষের মাথার 1 কিংবা 2 মাইল উপরে নেমে আসবে। সূর্যের প্রচন্ড তাপে জমিন তামার জমিনে পরিণত হয়ে যাবে। গুনাহগার নাফরমান পাপিষ্ঠদের মাথার চান্দি ফেটে মগজগুলো টকবক করে ফুটতে থাকবে। আর সেই করুণ পরিস্থিতির কথা কি করে আমি আপনাদেরকে বুঝাই। মহিলারা যখন চুলায় ভাত রান্না করে পানি গরম হয়ে যাওয়ার পর চাল যেমন করে ফুটতে থাকে, মাথার 1 কিংবা 2 মাইল উপরে যখন সূর্য নেমে আসবে, সূর্যের প্রচন্ড তাপে গুনাহগারদের মাথার চান্দি ফেটে মগজগুলো তেমন টকবক করে গলে গলে ফুটে ফুটে মানুষের শরীর দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। পিপাসার যন্ত্রণায় মানুষগুলো এমন কাতর হয়ে যাবে, পিপাসার যন্ত্রণায় মানুষের জিহ্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে। আল্লাহু আকবার। হাসরের সেই কঠিন দিনে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষেরা হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। মানুষেরা আবার পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে ছুটে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো আমাদের বাবা আদম, আল্লাহ তাআলা আপনাকে তার নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা নিজেই আপনার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করুন বিচারের কাজটা যেন আজ শুরু হয়ে যায়। দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সহ্য হয় না। আমাদের বাবা আদম আলাইহিস সালাম তখন বলবেন, বাবারা আমি পারবো না, কারণ আমি নিজেই আল্লাহর একটি আইন অমান্য করে নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম। জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন। আমি আজ নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি। আমি পারবো না, চলে যাও আমার ছেলে নূহ এর কাছে। লোকেরা তখন সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে দেখবে সাইয়েদনা নূহ আলাইহিস সালাম তিনিও নাফসি নাফসি জিকির করছেন। তারা গিয়ে বলবে, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে দোয়া করেন বিচারের কাজটা যেন তিনি শুরু করে দেন, একটু সুপারিশ করেন। নূহ নবী তখন বলবেন, আমিও পারবো না, কারণ আমি আমার কওমের জন্য বদদুয়া করেছিলাম। জানি না আজ রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন। আমিও পারবো না, চলে যাও জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। লোকেরা জাতির পিতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গিয়ে দেখবে তিনি নাফসি নাফসি জিকির করছেন। তারা বলবে, ওগো খলিলুল্লাহ, আল্লাহর কাছে সুপারিশ করে বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। আর দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের সহ্য হয় না, আল্লাহর কাছে সুপারিশ করেন তিনি যেন বিচারের কাজটা শুরু করে দেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, তোমরা কি দেখো না আমি নাফসি নাফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, আমিও পারবো না, চলে যাও তোমরা মুসা কালিমুল্লাহর কাছে। লোকেরা তখন সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহর নবী মুসা,
আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন বিচারের কাজটা যেন তিনি শুরু করে দেন। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ তখন বলবেন আমিও পারবো না, কারণ ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলাম। জানি না আজ এর জন্য রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন। নফসি নফসি জিকির করে নিজেকে বাঁচানোর ধান্দায় আছি, আমিও পারবো না। চলে যাওয়া ঈসা নবীর কাছে। লোকেরা তখন সাইয়েদনা ঈসা রূহুল্লাহর কাছে যাবে, গিয়ে তখন বলবে ওগো আল্লাহর নবী ঈসা, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেন বিচারের কাজটা যেন শুরু হয়ে যায়। সাইয়েদনা ঈসা ইবনে মারইয়াম তখন বলবেন আমিও পারবো না, কারণ খ্রিস্টানরা আমাকে আল্লাহর ছেলে বানিয়েছে। জানি না এই কারণে রব্বুল আলামিন আমার সঙ্গে কি দুর্ব্যবহার করেন। আমি এত জায়গায় ঘোরাঘুরি করে কোনো লাভ হবে না। তিনি তখন বলবেন জায়গা মতো চলে যাও, চলে যাও আখির নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কারণ আজকে তার সুপারিশ ছাড়া কারো সুপারিশ রব্বুল আলামিন কবুল করবেন না। চলে যাও আজ তার কাছে, তার সুপারিশ ছাড়া আজ কারো সুপারিশ কোনো কাজে লাগবে না, কোনো ফায়দা হবে না। লোকেরা তখন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাবে। রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলবে, কাছে গিয়ে দেখবে অন্যান্য নবীরা যেখানে নফসি নফসি বলে নিজেকে বাঁচানোর জিকির করছে, সেখানে আমার নবী নফসি নফসি বলার পরিবর্তে উম্মতি উম্মতি বলে উম্মতকে বাঁচানোর আহাদারি করছে। লোকেরা গিয়ে বলবে ওগো আল্লাহর নবী, 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা পেরেশান হয়ে গিয়েছি, আল্লাহর কাছে একটু অ্যাপ্লিকেশন করেন বিচারের কাজটা যেন তিনি শুরু করে দেন। আল্লাহর নবী তখন আরশে আজিমের কাছে গিয়ে মাকামে মাহমুদ নামক জায়গায় মাথা নত করে দিয়ে আল্লাহর কুদরতি চরণে সাজদায় পড়ে যাবেন। আল্লাহর হাবিব যখন আল্লাহর কুদরতি চরণে মাথা নত করে দিবেন, রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় তখন জোশ মারবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন ওগো আমার হাবিব ইরফা রাসাক, আপনার মাথা উঠান। আল্লাহু আকবার, আপনার মাথা উঠান। সালতুহু, কি চাইবেন আমার কাছে চান। আজ আমি আপনাকে এত সম্মান দিলাম, যার জন্য মন চায় তার জন্য সুপারিশ করে তাকে নিয়ে আমার জান্নাতে ঢুকে যায়। আমার ভাইরা, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যাকে সুপারিশের অনুমতি দিবেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে সুপারিশের জন্য অনুমতি লাগবে কিছু ভণ্ড আজ বের হয়েছে। আজ মানুষের ঈমান আকীদাকে এমন ভাবে ধ্বংস করছে, কয় একেবারে খাজা বাবা, একেবারে খাজা বাবা তোমাকে ধরে জান্নাতে ঠেলে দিয়ে আসবে, এরকম বলে কি বলে না? আল্লাহু আকবার, মাআযাল্লাহ, এদের থেকে আল্লাহ মুসলমানদের ঈমানকে হেফাজত করুন। দেখেন না এক মুশরিক বক্তা কি বলেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, রাসূলের ধন খাজাকে দিয়া রাসূল শুয়ে আছে মদিনায়, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবার থেকে। নাউযু বিল্লাহি মিন যালিক। বাংলাদেশের হক্কানি সমস্ত উলামায়ে কেরাম ওই অসভ্য মূর্খ বক্তাকে তওবা করার কথা বলেছেন, কিন্তু ওই মূর্খ জাহেল তওবা করে নিজেকে সংশোধন না করে এখনো সে গোলাবাজি করছে। আমরা ওই অসভ্য মূর্খ ওই বক্তাকে বলবো অচিরেই তওবা করে এই ময়দানে আসো, নইলে এই দেশের তাওহীদি জনতা তোমাকে জুতা পিটা করে এই ময়দান থেকে বিদায় করবে। একজনের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। কবরে শুয়ে থাকা কোনো মানুষ মানুষকে কিছু দিতে পারে না। কবরে শুয়ে থাকা কোনো মানুষকে কিছু দিতে পারে না। যদি দিতেই পারতো তাহলে কবরের পাশে মাজারের পাশে এত ভিক্ষুক থাকতো না, সব ধনী হয়ে যেত। এজন্য যা চাইবেন কার কাছে যেতে হবে? কিয়ামতের দিন সুপারিশ 4 শ্রেণীর মানুষ করতে পারবেন। কয় শ্রেণীর মানুষ? আপনার ঈমান আকীদাকে যেন কেউ ধ্বংস করতে না পারে, ভালো করে শুনেন। 4 শ্রেণীর মানুষরা সুপারিশ করতে পারবে। 1 নাম্বার মিনান নাবিয়্যিন, নবীরা সুপারিশ করতে পারবেন। আর নবীদের মধ্যে সবার আগে যাকে সুপারিশের অনুমতি আল্লাহ তাআলা দিবেন তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে অন্যান্য নবীদেরকে শাফায়াতের সুযোগ দেওয়া হবে। 2 নাম্বার হলো সিদ্দিকিন, 3 নাম্বার হলো শুহাদা, শহীদগণকে শাফায়াতের সুযোগ দেওয়া হবে। 4 নাম্বার সালেহিন, নেককার বান্দা যারা
তারাও সুপারিশের সুযোগ পাবে। এরপরে নেক আমলও আমলদারদের জন্য সুপারিশ করবে, যেমন রোজাদারদের জন্য সুপারিশ করবে। এখন এখানে কথার ভেতর আমি ফাঁক রাখবো না। অনেকে বলবে হুজুর নেককাররা যেহেতু সুপারিশ করতে পারবে তো ঠিকই তো আছে, আমার পিসাব আমাকে সুপারিশ করে নিয়ে যাবে। হ্যাঁ, কথার ভেতরে কোনো ফাঁক রাখা যাবে না। শাফায়াতের জন্য 3টি শর্ত রয়েছে। কয়টি শর্ত? আমি বানিয়ে কথা বলছি, সূরা নাম্বার আয়াত নাম্বার বলে দিচ্ছি, বাড়িতে গিয়ে বিলাইয়েন। শাফায়াতের জন্য, শাফায়াত আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হওয়ার জন্য, কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 3টা। মুখস্থ করা লাগবে, যেন কোনো 2 বাবা মানুষের জন্য ক্ষতিকর। এক বাবা শরীরের জন্য, আরেক বাবা ইমানের জন্য। ইয়াবাকে অনেকে দেখছি এখন বাবা ডাকে। একবার দেখলাম একজন জিমায়, জিজ্ঞেস করলাম জিমায় কেন? কয় হুজুর বাবা খাইছে। আমি বললাম বাবা তো ডাকার জিনিস, খাওয়ার জিনিস না। কয় হুজুর এই বাবা ওই বাবা না। বললাম এই বাবা কোন বাবা? কয় এটা ইয়াবা বাবা। কি বাবা? ইয়াবা বাবা শরীরের জন্য ভালো না খারাপ? আরেক বাবা হচ্ছে এই বিভিন্ন নামদারি ভণ্ড বাবা, এটা ইমানের জন্য ক্ষতিকর। কেউ যেন ইমানকে ধ্বংস করতে না পারে। ভালো করে শুনে, শাফায়াত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কথা বলেন না কেন? 3টা। কয়টা? আরো জোরে, কয়টা? 3টা। 1 নাম্বার, ভালো করে মুখস্থ করে নিয়ে যান, যিনি শাফায়াত করবেন তার উপরে স্বয়ং আল্লাহ রাজি খুশি থাকা লাগবে। যিনি শাফায়াত করবেন তার উপরে স্বয়ং আল্লাহ রাজি খুশি থাকা। দলিল কি? কোরআনুল কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহা এর 109 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইয়াউমাইযিল লা তানফাউশ শাফাআতু ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া রাদিয়া লাহু কওলা। আল্লাহ তাআলা বলছেন সেদিন যেই মানুষটার উপরে আল্লাহ রাজি থাকবেন, সন্তুষ্ট থাকবেন, সে ছাড়া আর কারো সুপারিশই কোনো কাজে লাগবে না। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর শাফায়াতের জন্য 1 নম্বর শর্ত পেলাম, যিনি শাফায়াত করবেন তার উপরে কে সন্তুষ্ট থাকা লাগবে? আল্লাহ। এবার আসুন 2 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো যার জন্য শাফায়াত করা হবে তার উপরে আল্লাহর সন্তুষ্টি থাকা লাগবে। আপনারা বলবেন হুজুর তার উপরে সন্তুষ্টি যদি থাকাই লাগে তাহলে আর তার জন্য শাফায়াত করবে কেন? এর ব্যাখ্যা হলো এমন লোক হওয়া লাগবে যার মধ্যে ঈমান আছে। সগীরা গুনাহ করেছে কিন্তু ঈমান আছে। কি আছে? শিরক করে নাই, বড় বড় কবিরা গুনাহ করে নাই, ঈমান আছে। কি আছে? মাঝে মাঝে আমরা শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় ছোটখাটো গুনাহ করে ফেলি না? এইরকম মানুষের জন্য শাফায়াত করা যাবে। এরপরে 3 নাম্বার হলো যে যার জন্য শাফায়াত করা হচ্ছে ওই লোকটার ভেতরে কোনো শিরকের গুনাহ থাকা যাবে না। শিরকের গুনাহ যদি থাকে তাহলে ওই লোকের জন্য কেউ শাফায়াত করলেও সেই শাফায়াত কবুল হবে। তাহলে শাফায়াতের জন্য কয়টা শর্ত আছে? এই 3 শর্তের ভিত্তিতে শাফায়াত আল্লাহ কবুল করবেন। আল্লাহ তাআলা বলছেন, দেখেন ঈমান আকীদা ঠিক করার জন্য কি সুন্দর কথা আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে ঢুকালেন। মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এমন কে আছে যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারবে? সুপারিশের জন্য যার অনুমতি লাগবে তিনি কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা বলছেন সামনে পেছনে যা হয় সব যিনি জানেন তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেল সকল ক্ষমতার মালিক হতে গেলে আগাগোড়া সামনে পেছনে সবকিছু জানা। আপনি যে ক্ষমতা পাইয়া চেয়ারে উঠে এমন কি আর দেখেন মানুষের অন্তরের খবর আপনি জানেন? আপনাকে তো সামনে পাই না, আসসালামু আলাইকুম সালাম দেয়, পেছনে গিয়ে বলে যারে সুযোগ যদি পাইতাম স্যান্ডেলটা খুলে ধরে পিটাইতাম। আসলে না অন্তরের খবর আপনি জানেন কে? আল্লাহ মানুষের মুখের টানেন না, আল্লাহ মানুষের অন্তরের টানেন। অনেক সময় আমরা জানাজার লাশকে সামনে রেখে বলি সাবহল হুকাসাইন মানুষ শিখুন এন কিলা আসলা। ওইটা আপনার এলাকা তো আছে না নি? আব্দুল্লাহ যে বালা আসলা মাঝখানে এত না মানে হে যে কিদাত সুরার সামান আছে লিখা নামিয়ে না জানি।
আল্লাহ মুকুটটা নিতা নাই, নিবা কোনটা? ভিতরেরটা। নিবা কোনটা? ভিতরটা আল্লাহ নিবা। আর আপনার বাহিরের ভিতর খবর জেন জানেন তাই নাকি আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য সূরা আহজাবের ভিতরে বলেছেন ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। ভেতরে কিছু রাখো আর না রাখো, গোপন রাখো অথবা প্রকাশ করো, সব যিনি জানেন তার নাম কি আল্লাহ রব্বুল আলামিন। তার জানার ক্ষমতা এত বেশি। অন্য আয়াতে তিনি বলেছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। রব্বুল আলামিন বলছেন অদৃশ্যের চাবিকাঠি আমার হাতের মুঠায়, আমি ছাড়া সেটা কেউ জানে না। স্থলভাগ আর জলভাগে যা কিছু সংঘটিত হয় সব খবরই আমার কাছে রয়েছে। এমনকি এই দুনিয়ার কোন দেশের কোন প্রান্ত থেকে যদি কোনো একটি গাছের কোনো পাতা ছিঁড়ে যায়, কোন দেশের কোন প্রান্তের কোন গাছের কোন পাতা ছিঁড়েছে তার খবরও আমার আল্লাহর কাছে রয়েছে। যে আল্লাহর কাছে গাছের পাতা পড়ার খবর থাকে তিনি আপনার আকাম কুকাম সম্পর্কে মনে হয় জানেন না? জানেন কিনা? ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান জমিনের কোনো কিছুই তার কাছে গোপন নাই। এইজন্য রব্বুল আলামিন বলছেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, সামনে পিছনে যা হয় সব তিনি জানেন। তিনি কে? আল্লাহ। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। তিনি যাকে ইচ্ছা যতটুকু জানার, যাকে তিনি যতটুকু জানান এর বাহিরে সে আর এর বাইরে কিছু আয়ত্ত করতে পারে না, জানতে পারে। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এবার আল্লাহ নিজের চেয়ারের গিয়ার মানুষকে বোঝাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সিংহাসন আমার গদি আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত করে আছে। আল্লাহু আকবার। আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারটা কত বড়, আপনার উপজেলা পরিষদের চেয়ারটা কত বড়, আপনার পার্লামেন্টের চেয়ারটা কত বড়, আল্লাহর চেয়ারটা কত বড়। শুনেন আল্লাহ বলছেন আমি না, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার এই চেয়ার আসমান এবং জমিনকে পরিব্যাপ্ত করার ক্ষমতা রাখে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন আল্লাহর কুরসিটা কত বড়। শুনেন আল্লাহর নবী বলেছেন কেউ যদি তার হাতের আংটিটা খুলে সাহারা মরুভূমিতে রেখে দেয়। সাহারা মরুভূমির নাম শুনছেন আপনারা? এর আয়তন কত? বিশাল হইলে তো হইতো না, আয়তন হওয়া লাগবে। সাহারা মরুভূমির আয়তন হচ্ছে 90 লক্ষ বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। হোক আছেন বাংলাদেশের আয়তন কত? 1,47,000। তাইলে সাহারা মরুভূমি বাংলাদেশ তাকে ছোটনি না বড়? ওখানে বুঝলাম না। আচ্ছা আবার রিপিট করি নাই, পাবলিকে তো বুঝতে যাওয়া লাগবে। সাহারা মরুভূমির আয়তন হইল 90 লক্ষ বর্গ কিলোমিটার, আর বাংলাদেশের আয়তন মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। তে সাহারা মরুভূমি থাকি বাংলাদেশ ছোট না বড়? খালি ছোট হলে হইতো না, খুব ছোট, চিফরাও নাই, মনে হয় আরো ছোট, বালিও নাই, আরো কোনটা দেখলে হোক অনুপরমাণুর মতো। আল্লাহু আকবার। আল্লাহর নবী কইরা আল্লাহ যে সাহারা মরুভূমিত কেউ আতর আংটি খুলে রাখলে আংটি যেমন খুব নগণ্য, আল্লাহর কুরসির সামনে আসমান জমিনও সেরকম নগণ্য। সামান্য সাইজের চেয়ারও বইয়া যে গিয়ার আপনি দেখেন, আল্লাহর চেয়ারের গিয়ার বুঝছেন না? এই চেয়ারের আয়াতটা কোরআনের সবচেয়ে দামি আয়াত আল্লাহ বানাইয়া তাম দুনিয়ার চেয়ারওয়ালা মানুষ সকলের সতর্ক করছেন, কারণ এই দুনিয়ায় চেয়ার থাকি জুলুমের পরিমাণ সবচেয়ে বেশি হয়। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলছেন আমার এই কুরসি আসমান জমিনকে পরিব্যাপ্ত করে আছে। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান জমিন সংরক্ষণে পরিচালনায় আমি কখনো অবসাদগ্রস্ত কিংবা ক্লান্ত হয়ে যাই না। ওয়াজ করতে করতে আমিও ক্লান্ত, শুনতে শুনতে আপনারাও ক্লান্ত,
কিন্তু আল্লাহ এত বছর ধরে, হাজার হাজার বছর ধরে, জানি না কত হাজার বছর ধরে আল্লাহ সব পরিচালনা করছেন। আল্লাহ কি ক্লান্ত হয়ে গিয়েছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কখনো ক্লান্ত হবেন? আল্লাহ বলছেন কখনো আমি ক্লান্ত হই না। এই জন্য আমার পরিচয় আমার মতো, আমি কখনো ক্লান্ত হই। আমার পরিচয় হলো ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আমি এক সুউচ্চ এবং সুমহান সত্তা, যার সমকক্ষ কেউ আছে? আছে নাকি? এই হচ্ছে আয়াতুল কুরসি।